আসসালামু আলাইকুম ভিউয়ার্স, অ্যান্ড্রয়েডের বাংলা ভিডিও টিউটোরিয়ালে আপনাদের সকলকে স্বাগতম। আজকে আমি অ্যান্ড্রয়েডের নতুন একটি টপিক নিয়ে আলোচনা করব। আজকের টপিকটা অ্যান্ড্রয়েড স্টুডিওর জন্য অনেক ইম্পর্টেন্ট একটি টপিক। আজকের টপিকটা হলো আমাদের যে আমরা কিভাবে অ্যান্ড্রয়েড স্টুডিওর মাধ্যমে ওয়ান অ্যাক্টিভিটি টু অ্যানাদার অ্যাক্টিভিটিতে যাব, অর্থাৎ আমরা কোনো অ্যাক্টিভিটি থেকে কোনো বাটন অথবা কোনো টেক্সট অথবা কোনো নির্দিষ্ট পয়েন্ট করা কোনো স্থানে ক্লিক করলে আমরা নতুন আরেকটি অ্যাক্টিভিটিতে প্রবেশ করব। অর্থাৎ এটা যদি আমরা ওয়েবের ভাষায় বলতে যাই তাহলে আমরা কোনো একটা লিঙ্কে ক্লিক করার সঙ্গে সঙ্গে আমাদের নতুন আরেকটি পেজ কিভাবে ওপেন হবে। তো এটা আমরা অ্যান্ড্রয়েড স্টুডিওতে অ্যাক্টিভিটির মাধ্যমে দেখব। তো চলুন ভিডিও শুরু করা যাক। তো আমরা এখানে প্রথমে যে কাজটা করব যে একটা প্রজেক্ট নিব, এমটি প্রজেক্ট, যে প্রজেক্টের আমাদের অ্যাক্টিভিটি থাকে একটি মেন অ্যাক্টিভিটির যার নাম, এবং তার জন্য একটা এক্সএমএল ফাইল থাকে, যে ফাইলটা ডট এক্সএমএল এক্সটেনশনে থাকে। তো এই এক্সএমএল কনভার্টের এটাতে আমরা যে কাজটা করি, ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে আমাদের বাটন অ্যাড করি এবং বিভিন্ন রকমের ইউআই ডিজাইন করে থাকি। তো আমরা প্রথমে যে কাজটা করব যে এখান থেকে আমরা আমাদের লেআউটটা ওপেন করব, যে আমাদের টোটাল কয়টা লেআউট আছে। তো এখানে একটা আছে, যেহেতু আমরা দুইটা লেআউট নিয়ে কাজ করতে যাচ্ছি, যে একটা লেআউটে ক্লিক করব এবং পরের লেআউটে আমাদের যাবে। তো আরেকটা লেআউট অ্যাড করার জন্য আমরা এখানে রাইট বাটনে প্রেস করব। রাইট বাটনে প্রেস করার পর নিয়ে যাওয়ার পরে আমরা এখানে অ্যাক্টিভিটিতে ক্লিক করে তারপর হচ্ছে আমরা এমটি অ্যাক্টিভিটি নিব। তো এমটি অ্যাক্টিভিটিতে আসার পরে আমরা এটার নাম দিব হোম। তো হোম দেওয়ার পরে আমরা এটাকে ফিনিশ করে দিব। তো আমাদের কাজ হবে কি, যে আমরা একটা বাটন নিব এবং এই বাটনে প্রেস করার সঙ্গে সঙ্গে আমাদের ইউজার হোম অ্যাক্টিভিটিতে চলে যাবে। তো এটা হচ্ছে আমাদের মেইন অ্যাক্টিভিটি, অর্থাৎ আমাদের অ্যাপসটা রান হওয়ার পরে আমাদের মেইন অ্যাক্টিভিটিতে যায়। তো এখানে আমরা একটা বাটন নিলাম, তো ড্র্যাগ অ্যান্ড ড্রপ করলাম। যেহেতু এটা কনস্ট্যান্ট লেআউট, সেহেতু আমরা কনস্ট্যান্ট লেআউটের যেভাবে কাজ করতে হয় সেই একই রকমভাবে এর আগেও যেভাবে কাজ করেছি সেভাবে কাজ করলাম। তো এর সবগুলো সাইড আমরা এর চারপাশে আটকে দিলাম। এখন এটা মিডল সেন্টারে আছে। তো আমরা চাইলে এটাকে এডিট করতে পারি। তো এখানে বাটনের নেক্সট বাটন নাম দিলাম। তো দেওয়ার পরে আমরা যে কাজটা করতে পারি, এখানে আমরা নাম দিতে পারি যে হোম। আচ্ছা, আমাদের এই ইয়াটার নাম দিলাম আমরা হোম, এবং আমরা একটা আইডিও নিয়ে নিলাম, যে আইডিটার নাম হলো যে হচ্ছে নেক্সট বাটন। তো এটাকে আমরা এখন মেন অ্যাক্টিভিটি থেকে কল করব। তো এই জন্য আমাদের বাটন প্রয়োজন হবে। তো বাটন নাম দিয়ে আমরা হোম নিলাম। হোম দেওয়ার পরে আমরা এখন যে কাজটা করব, যে আমরা এখান থেকে হোমকে কল করে নিয়ে নেব। তো হোম ইকুয়াল টু ফাইন্ড ভিউয়ার বাই আইডি আর ডট আইডি ডট নেক্সট বাটন। ওকে, এখন আমাদের নেক্সট বাটনটা কল হয়ে গেল। এখন আমাদের বাটনের অ্যাকশনটা যেভাবে করতে হয়, যে আমরা বাটনের নাম দিয়ে থাকি, তারপর ডট সেট অন ক্লিক লিসেনার নিউ ভিউ অন ক্লিক লিসেনার, এবং এর মাঝখানে আমরা আমাদের বাটনের অ্যাকশনের কাজটা করে থাকি। তো সাপোজ আমাদের প্রথম এই বাটনটার আমাদের কাজটা কি হবে, যে আমরা আরেকটা অ্যাক্টিভিটিতে যাবো, অর্থাৎ হোম অ্যাক্টিভিটি। তো এখানে আমরা হোম অ্যাক্টিভিটিতে আমরা একটা টেক্সট ভিউ নিয়ে এখানে হোম লিখে রাখি, যার ফলে আমরা বুঝতে পারি যে আমরা এখন হোম অ্যাক্টিভিটিতে আসলাম। তো এখানে হোম অ্যাক্টিভিটিটা অ্যাড করে নিই এবং এটার নাম আমরা দিব, যে এটার ভিউ, এটার নাম দিব আমরা হোম। ওকে, যে আমরা এখন হোমে আছি। ঠিক আছে, তো এখানে হোম অ্যাড করে নিলাম এবং হোমের সাইজটাকে আমরা বাড়িয়ে দিলাম। তো হোমের টেক্সট সাইজটাকে আমরা বাড়িয়ে নিই যাতে আমাদের দেখতে আরো সুন্দর লাগে। তো টেক্সট সাইজ আমরা 30 দিয়ে দিলাম, 30 ডিপি, এবং কালার দিব আমরা একটা কালার, আচ্ছা কালার রেড দিয়ে দিলাম। ওকে, তো আমাদের এটা হয়ে গেল।
এবং এখন আমরা যে কাজটা করতে যাচ্ছি যে আমরা হোম বাটনে আমরা মেইন অ্যাক্টিভিটিতে হোম নামের এই বাটনটাতে প্রেস করব এবং আমরা এই অ্যাক্টিভিটিতে যাব। তো এই জন্য আমাদের ইনটেন্ট নামের একটি লাইব্রেরি ইম্পোর্ট করে নিতে হবে ইনটেন্টের জন্য। নেওয়ার পর এর একটা অবজেক্ট ক্রিয়েট করতে হবে। তো আমি ইনটেন্টের জন্য ইনটেন্ট নামেরই একটি অবজেক্ট ক্রিয়েট করলাম। তারপর নিউ দেওয়ার পরে আমরা নিউ ইনটেন্ট দিলাম। দেওয়ার পরে এখন হচ্ছে এর ভেতরে দুইটা প্যারামিটার যাবে। প্রথম যে প্যারামিটারটা থাকবে সেটা হচ্ছে আমাদের এখন আমরা যে অ্যাক্টিভিটিতে অবস্থান করতেছি তার নাম, এবং পরে কমা দিয়ে দ্বিতীয় প্যারামিটারের নাম হবে যে আমরা কোন অ্যাক্টিভিটিতে যাইতে যাচ্ছি, অর্থাৎ কোন ক্লাসে যাইতে যাচ্ছি। তো আমরা এখানে যেহেতু আমরা মেইন অ্যাক্টিভিটিতে আছি, তো আমরা মেইন অ্যাক্টিভিটি দিব। তারপর হচ্ছে আমরা ডট দিস কিওয়ার্ড ইউজ করব। এরপরে আমরা কমা দিয়ে আমরা হচ্ছে যেতে যাচ্ছি হোম ক্লাসে আমরা যেতে যাচ্ছি। তো হোম ডট ক্লাস। তো এখন যদি আমরা এটাকে রান করি, তারপরেও আমাদের এই জিনিসটা নেক্সট অ্যাক্টিভিটিতে যাবে না। এখন আমাদের নেক্সট অ্যাক্টিভিটিতে যাওয়ার জন্য আমাদের অবশ্যই এই ইনটেন্টটাকে স্টার্ট করতে হবে। তো এই জন্য আমাদের আরেকটি কিওয়ার্ড ইউজ করতে হবে যেটার নাম হচ্ছে স্টার্ট অ্যাক্টিভিটি। তো স্টার্ট অ্যাক্টিভিটি কিওয়ার্ডটা ইউজ করে আমরা এখানে ইনটেন্টে যে অবজেক্টটা ক্রিয়েট করলাম সেই অবজেক্টটাকে কল করে দেব। দেওয়ার পরে এখন হচ্ছে আমাদের বাটনটার কাজটা সম্পূর্ণ হলো, যে এখন এই বাটনটাতে প্রেস করলে আমাদের নেক্সট অ্যাক্টিভিটিতে নিয়ে যাবে। তো নেক্সট অ্যাক্টিভিটি বলতে আমাদের হোমে নিয়ে চলে আসবে, অর্থাৎ এখানে নিয়ে চলে আসবে। তো আমরা এটাকে রান করে দেখি যে আমাদের কি দাঁড়ায় বিষয়টা। তো আমাদের অ্যাপসটা এখন ইনস্টল হচ্ছে ডিভাইসে। তো এখানে দেখা যাচ্ছে অ্যাপসটা ইনস্টল অলমোস্ট কমপ্লিট। এবার অ্যাপসটা অন হয়ে যাবে। তো অন হওয়ার পরে আমাদের যে জিনিসটা আসে, যে আমরা বলেছিলাম যে হোম বাটনে প্রেস করার পরে আমাদের এটা নেক্সট অ্যাক্টিভিটিতে যাবে। তো আমরা হোম বাটনে প্রেস করলাম, দেখা যাক আমাদের টোটাল বাটনটা কাজ করেছে এবং আমরা হোম অ্যাক্টিভিটিতে চলে এসেছি। তো আশা করি সবাই বুঝতে পেরেছেন অনেক সহজে যে কিভাবে আমাদের অ্যান্ড্রয়েড স্টুডিওতে ওয়ান অ্যাক্টিভিটি থেকে অ্যানাদার অ্যাক্টিভিটিতে আমরা প্রবেশ করব। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, এবং আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলের আরো ভিডিওগুলো আছে সেগুলো দেখবেন, এবং ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আজকের টিউটোরিয়াল এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।